স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। তোমাদের সাথে আমি আছি মমো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগ, এগুলো নিয়ে। তোমরা বিগত 6, 7, 8 এই ক্লাসগুলোতে নিশ্চয়ই শব্দের শ্রেণী বিভাগ বা পদ এ সম্পর্কে পড়ে এসেছো। আরো ছোট ক্লাস থেকে আসলে পদ বা পদের শ্রেণী বিভাগ নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই পড়া হয়েছে। আজকে আমরা সেটার একটু অ্যাডভান্স লেভেলে যাব। ক্লাস 9-এ তোমাদের এখানে বিশেষ্য থেকে আবেগ পর্যন্ত শব্দের এই শ্রেণী বিভাগের কিছু বিষয় রয়েছে, যেখানে আসলে কিছু বিশেষ্য শব্দকে বিশেষণে রূপান্তর করতে হতে পারে, অথবা সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হতে পারে, কিছু বিশেষ্যকে সর্বনামে আনতে হতে পারে। এই ধরনের কিছু বিষয় নিয়ে আসলে তোমাদের প্রথম পরিচ্ছেদটা সাজানো হয়েছে। এইগুলো আমরা দেখার আগে আগে আমরা একবার একটু আগের পড়া দেখে আসি। গত বছর ক্লাস 8-এও তোমাদের এটা হয়তো ছিল, তোমরা নিশ্চয়ই হয়তো পড়েছো। না পড়ে থাকলে তোমাদের যাদের কাছে এই বিষয়গুলো নতুন তাদের জন্য আমরা একবার রিভিউ করব এই পদগুলো বিশেষ্য থেকে আবেগ পর্যন্ত কি বা কিভাবে এটা আমরা বুঝবো যে কোন শব্দ বিশেষ্য, কোন শব্দ বিশেষণ, কোনটা ক্রিয়া, কোনটা সর্বনাম। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে কথা বলি যদি বিশেষ্য নিয়ে। কোন শব্দটা বিশেষ্য, বাক্যের মধ্যে কিভাবে বুঝবো বিশেষ্য শব্দ কোনগুলো? আচ্ছা, বাক্যে যে শব্দগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী অথবা কোনো স্থানের নাম, যে কোনো কিছুর নাম যখন বোঝাবে সেটাই হচ্ছে বিশেষ্য। সহজ কথায় পৃথিবীতে যত ধরনের নাম রয়েছে তাকেই বলা হবে কি বিশেষ্য। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে বস্তু, হতে পারে কোনো প্রাণী, হতে পারে কোনো বইয়ের নাম, স্থানের নাম, কোনো জাতির নাম, হতে পারে কোনো ভাষার নাম। মানে সহজ কথায় যখন কোনো নাম বোঝাবে, নাম বোঝালেই সেটা হবে কি বিশেষ্য। যে কোনো কিছুর নাম মানে হচ্ছে বিশেষ্য। এরপরে দেখো সর্বনাম। সর্বনাম হচ্ছে সেই শব্দগুলো যেগুলো বিশেষের পরিবর্তে বসে। সহজ কথায় যদি বলি, নামের বদলে বসে। ঠিক আছে, নামের বদলে মানে বিশেষ্যর পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম। যেমন হচ্ছে আমি যদি একটু দুটা লাইন বলি যে রহিম ভালো ছেলে, সে প্রতিদিন গল্পের বই পড়ে, তার গল্পের বই ভালো লাগে। এই যে তিনটা বাক্য বললাম, এখানে দেখো প্রথম বাক্যে রহিম ভালো ছেলে বলার পর দ্বিতীয় বাক্যে রহিমের বদলে বলেছি সে প্রতিদিন গল্পের বই পড়ে, তার গল্পের বই পড়তে ভালো লাগে। রহিমের গল্পের বই পড়তে ভালো লাগে এটাও বলতে পারতাম, কিন্তু রহিমের পরিবর্তে তার শব্দ ব্যবহার করেছি, সে ব্যবহার করেছি। তাহলে এই যে নামের বদলে সে, তার, এই ধরনের শব্দগুলো আমি, তুমি, সে, তোমরা, তোমাকে, তোমাদের, তুই, তোরা, তোকে, ওরা, ওদের, ওকে, আপনি, আপনারা, এই ধরনের যত শব্দ রয়েছে এগুলোকে বলা হয় সর্বনাম পদ। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসে বিশেষণ কি। বিশেষণ হচ্ছে বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। জটিল মনে হলে তোমাদের 5টা বিষয় মনে রাখতে হবে। এইটা আসলে জটিল কিছু না, তোমরা মনে রাখবে কোনো কিছুর আসলে দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা। ঠিক আছে, এই বিষয় 5টা বিষয় হচ্ছে যখন বুঝাবে কোনো শব্দ দ্বারা সেটাই হচ্ছে বিশেষণ। যেমন আজকে ভীষণ গরম পড়েছে, গরমটা হচ্ছে একটা বিশেষণ। সুন্দর কিছু ফুল দেখতে পেলাম, সুন্দরটা হচ্ছে একটা বিশেষণ। মেয়েটি খুব সুন্দর, এটা সুন্দর শব্দটাও কি একটা গুণ বোঝাচ্ছে। ফলগুলো পচে গেছে, পচে গেছে, পচাটা কি, পচা হচ্ছে দোষ বোঝাচ্ছে, বিশেষণ বোঝাচ্ছে, তাই না? তাজা কিছু ফল কিনলাম, তাজাটা কি বিশেষণ, এটা গুণ বোঝাচ্ছে। আমাকে 5 টাকা দাও, 5 টাকা সংখ্যা বোঝাচ্ছে। 1 কেজি চাল কিনলাম, 1 কেজি পরিমাপ বোঝাচ্ছে। 2 লিটার তেল দাও। এছাড়া 5টা বাজে আসার কথা, 5টা সংখ্যা বোঝাচ্ছে। আজকে আবহাওয়াটা খুব ঠান্ডা, এই ঠান্ডা কি একটা অবস্থা বোঝাচ্ছে। এটা হচ্ছে এগুলো সব বিশেষণ শব্দ। আশা করি বুঝতে পেরেছো। এরপর সবচেয়ে সহজ, আমার কাছে বেশ খুব সহজ মনে হয়, সেটা হচ্ছে ক্রিয়া। যেই শব্দগুলো দ্বারা কাজ বোঝাবে সেটাই ক্রিয়া। যে কোনো ধরনের কাজ যখন বোঝাবে, কাজ বোঝালেই সেটা কি হবে, ক্রিয়া হবে। তার মানে ক্রিয়া মানে কি, ক্রিয়া মানে হচ্ছে কাজ, কাজ মানে ক্রিয়া।
খাওয়া, ঘুমানো, দৌড়ানো, পড়া, ঝগড়া করা, মারামারি করা, যাই হোক না কেন, দুষ্টামি করো তোমরা, সেই দুষ্টামি করাও একটা কাজ, সেটাও হচ্ছে কি ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। এই ক্রিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করেছে। যখন বাক্যে ক্রিয়া ব্যবহার করা হয় তখন কিছু ক্রিয়া সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, আবার কিছু ক্রিয়া সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কিরকম আসো দেখি। আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে খাই একটা ক্রিয়া। আমি আবার যদি বলি যে আমি ভাত খেয়ে বই পড়ব, এই বাক্যে কিন্তু দুইটা ক্রিয়া রয়েছে, এক হচ্ছে খেয়ে আর একটা হচ্ছে পড়ব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি ভাত খেয়ে, এই যে এই ক্রিয়া কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে? আমি যদি এতটুকু না লিখি, আমি শুধু যদি বলি যে আমি ভাত খেয়ে, এখানে কি হলো? সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করেনি, এখানে ক্রিয়াটা আসলে সম্পূর্ণ হয়নি। আমি ভাত খেয়ে কি করব? ঘুমাবো, নাচবো, পড়বো, খেলবো, একটা কিছু জানার আগ্রহ থাকে, তাহলে এই খেয়ে অংশটা হচ্ছে গিয়ে কি অসম্পূর্ণ, তাই এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর বই পড়বো, পড়বো অংশটা সম্পূর্ণ হয়েছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা দেখতে পেলাম ক্রিয়া দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটা কিনা সম্পূর্ণ, এখানে খাইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটা কিনা ক্রিয়াটা সম্পূর্ণ থাকছে সেটা সমাপিকা, আর যেখানে ক্রিয়াটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে এই ক্রিয়া বা কাজ, যেটা দ্বারা কাজ বোঝাবে, সেটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমাপিকা এবং অপরটা হচ্ছে অসমাপিকা। ঠিক আছে, আশা করি তোমরা একটুকু বুঝতে পেরেছো। এরপর আসো ক্রিয়া বিশেষণ কি। আমরা বিশেষণ কি সেটাও বুঝতে পেরেছি, ক্রিয়া বিশেষণ ক্রিয়া সেটাও বুঝতে পেরেছি। এবার আসো ক্রিয়া বিশেষণ কি। ক্রিয়া বিশেষণ হচ্ছে যেই সব শব্দ ক্রিয়ার গতি, সময়, অবস্থা ইত্যাদি নির্দেশ করে তাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি করবে? ক্রিয়ার গতি, সময়, অবস্থা এই বিষয়গুলোকে নির্দেশ করবে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন যদি একটু উদাহরণ দেই, ছেলেটি দ্রুত দৌড়ায়, দৌড়ানোর কি একটা কাজ, কিন্তু দ্রুত এইটা শুধু বিশেষণ হবে না, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়ার গতি নির্দেশ করছে। ঠিক আছে, ছেলেটির সঠিক সময়ে কাজ করেনি, কাজ করা একটা কাজ, কিন্তু সঠিক সময়, সঠিক সময়টা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এখানে ক্রিয়ার সময়টাকে নির্দেশ করছে। এইভাবে যখন কোনো শব্দ ক্রিয়াকে, ক্রিয়ার গতি, সময়, অবস্থা এগুলো নির্দেশ করে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপর দেখো অনুসর্গ কি। অনুসর্গর কাজটা কি? অনুসর্গ কাজ হচ্ছে বাক্যের মধ্যে একটা অংশের সাথে আরেকটা অংশের সম্পর্ক তৈরি করা, বাক্যের দুটো অংশের মধ্যে সম্পর্ক তৈরি করা হচ্ছে গিয়ে অনুসর্গের কাজ। সহজ কথা, সম্পর্ক তৈরি করে। যেরকম আমরা যদি বলি, তোমরা ইংরেজিতে প্রিপোজিশন যদি পড়ে থাকো, ঠিক প্রিপোজিশনটাই হচ্ছে অনুসর্গ। অনুসর্গের কিছু উদাহরণ যদি দেই, যেমন হচ্ছে হতে, থেকে, উপরে, জন্য, তারপর কি হতে পারে দিয়ে, হ্যাঁ, আরো অনেক কিছু আসলে হতে পারে, কর্তৃক, ছাড়া। এইগুলো সবই হচ্ছে কি বাক্যে বসে বাক্যের বিভিন্ন শব্দের সাথে সম্পর্ক তৈরি করে, এটাই হচ্ছে অনুসর্গ। সবচেয়ে সহজ হচ্ছে যোজক। আমি বলবো তোমাদের সবচেয়ে সহজ অংশ হচ্ছে এইটা। যোজক কি করে? দুইটা শব্দ বা দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে, যেগুলো কি হচ্ছে ও, এবং, কিংবা, অথবা, বা, অথচ, আরো অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, এই শব্দগুলো হচ্ছে গিয়ে যোজক, যেটা দুটো বাক্য বা দুটো শব্দের মধ্যে বসে সম্পর্ক তৈরি করে। যেমন আমি রুটি খাবো এবং ভাত খাবো। ঠিক আছে, এই যে এবং, এটা কি করলো? দুটো বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করলো। অথবা আমি চা কিংবা কফি খাবো, এখানে এই যে কিংবাটা কি হলো? দুটো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করলো। এছাড়া যদি বলি যে লোকটি সৎ কিন্তু দরিদ্র, এই কিন্তু হচ্ছে একটা যোজক।
আশা করি বুঝতে পেরেছো। এবং সর্বশেষ আবেগ, এই আবেগ হচ্ছে যখন আমি কোনো কিছু দেখে অবাক হচ্ছি বা বিস্ময় প্রকাশ করতে চাচ্ছি তখন আবেগ বসে, অবাক বা বিস্ময়। যেমন ছি ছি, তোমাকে দিয়ে এই কাজ আশা করা যায় না, এই ছি ছিটা হচ্ছে আবেগ। সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে, সাবাস এই শব্দটা হচ্ছে আবেগবাচক শব্দ। এছাড়া ধরো যদি বলে থাকি যে হাই হাই আমার একই হলো, এই হাই হাইটা হচ্ছে আবেগবাচক শব্দ। তারপরে ইস আমি যদি এটা পেতাম, ইস উফ তোমাকে নিয়ে আর পারলাম না, এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে আবেগবাচক শব্দ, যেটা কিনা বিস্ময় বা অবাক হচ্ছি বা কোনো বিরক্তি প্রকাশ করছি সেটা হচ্ছে আবেগবাচক শব্দ। এই হচ্ছে বিশেষ্য থেকে আবেগ পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার জন্য এই বিষয়টা আবার রিপিট করলাম, কিন্তু তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা আসলে তার থেকে একটু অ্যাডভান্স। যেরকম দেখো বিশেষ্যর ক্ষেত্রে কি বলেছে, প্রথম বাক্যটি রয়েছে লোকটি উদার, তার ড্যাশ আমি মুগ্ধ হলাম। উদার শব্দটার এখানে বলেছে উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো। এই উদার শব্দটা কিন্তু একটা বিশেষণ, লোকটি উদার এটা একটা গুণ বোঝাচ্ছে একটা লোকের, যেহেতু গুণ বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে বিশেষণ শব্দ। এই বিশেষণটাকে যদি আমি বিশেষ্য রূপান্তর করতে চাই তাহলে হবে তার উদারতায় আমি মুগ্ধ হলাম। বিশেষণের নাম কি, এই উদারের নাম হচ্ছে কি উদারতা, এই উদারতাটা হচ্ছে বিশেষ্য। পরবর্তীতে রয়েছে তিনি দরিদ্র কিন্তু ড্যাশ তাকে লোভী করতে পায়নি। এই যে দরিদ্র এটাকে বিশেষ্যকে হিসেবে প্রয়োগ করতে হবে। লোকটি দরিদ্র কিন্তু তার দারিদ্রতা তাকে লোভী করেনি, দারিদ্রতা শব্দটি হচ্ছে বিশেষ্য। এরপরে দেখো কত বিচিত্র ধরনের পাখি রয়েছে, শুধু পাখি নয় এই ড্যাশ প্রাণী জগতের সবখানি লক্ষ্য করা যায়, এই বিচিত্রতা প্রাণী জগতের সবখানে লক্ষ্য করা যায়। এরপরে দেখো সর্বনাম, সর্বনাম বলেছে বিষয়টি নিয়ে এখানে যেটা বলা হয়েছে প্রথম বাক্যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, এখানে একটা সর্বনাম যোগ করতে বলা হয়েছে। এখানে কে বিষয়টি নিয়ে আলোচনা করছে, এখানে একটা সর্বনাম বসাতে হবে। হতে পারে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সর্বনাম, তুমি তোমার ইচ্ছা মতো যোগ করতে পারো, অবশ্যই বাক্যের সাথে সেটা সম্পর্কিত হতে হবে। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল, শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন। এখানে শিক্ষার্থী শিক্ষার্থী দুইবার ভালো শোনাচ্ছে না, তাই না? এখানে বলেছে দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের জায়গায় একটা সর্বনাম ব্যবহার করতে, সেখানে আমরা লিখতে পারি শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করছিল, শিক্ষার্থীদের পরিবর্তে আমরা তাদের সর্বনামটা এখানে ব্যবহার করতে পারি। 3 নাম্বারটা তোমরা নিজেরা চেষ্টা করে দেখো, এর সমাধান ক্লাস আগামী ক্লাসে থাকবে, তোমরা চেষ্টা করে দেখো যে আগামী ক্লাসের সাথে তোমাদের একটা মিলিয়ে দেখো যে সঠিক হয় কিনা। বিশেষণের ক্ষেত্রে মামা ঝুড়িতে ঝুড়িতে করে ফল নিয়ে এসেছে, এখানে ঝুড়ি আর ফল শব্দের আগে বিশেষণ যোগ করতে বলা হয়েছে। এখানে একটা বিশেষণ যোগ করে আমরা বিশেষণ জানি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা। আমরা এখানে বলতে পারি মামা বড় ঝুড়িতে করে, বড়টাকে এখানে একটা বিশেষণ, তাজা ফল নিয়ে এসেছে, তাজা কি একটা গুণ বোঝাচ্ছে, এই তাজাটা একটা বিশেষণ। পরবর্তী দুইটা তোমরা নিজেরা চেষ্টা করো এবং পরবর্তীতে আগামী ক্লাসের ভিডিও দেখে তোমরা মিলিয়ে নিও তোমাদের সাথে কি সেটা সঠিক হয়েছে কিনা। এরপর দেখো ক্রিয়ার ক্ষেত্রে তিনি শোকে পাথর হয়ে এসেছেন, এখানে ক্রিয়ার রূপ সংশোধন করো, তিনি শোকে পাথর হয়ে গিয়েছেন, এসেছেন এর পরিবর্তে হবে গিয়েছেন। এখানে এসেছেন একটা কাজ, গিয়েছেন একটা কাজ, এখানে এসেছেনটা সঠিক হচ্ছে না, এখানে হবে গিয়েছেন। বাকি দুটো ক্রিয়া তোমরা চেষ্টা করে আগামী ক্লাসের সাথে মিলিয়ে নেবে। এরপরে রয়েছে ক্রিয়া বিশেষণ, ছেলেটি হাঁটছে, এখানে একটা ক্রিয়া বিশেষণ যোগ করলে এখানে বলতে পারি ছেলেটি দ্রুত হাঁটছে, ছেলেটি ধীরে ধীরে হাঁটছে, ছেলেটি আস্তে হাঁটছে। এইটা বিভিন্ন ধরনের ক্রিয়া বিশেষণ এখানে চাইলেই তোমরা যোগ করে নিতে পারো, বাকি দুটো তোমরা নিজেরা করবে। অনুসর্গ, মাথার ড্যাশ নীল আকাশ, মাথার উপর নীল আকাশ, এই উপরটা হচ্ছে কিন্তু কি একটা অনুসর্গ। বাকি দুইটা তোমরা চেষ্টা করবে। কলা পাউরুটি কিনে নিয়ে এসেছো, যোজকের ক্ষেত্রে দেখো মিলে দেখো কলা, এখানে কমার পরিবর্তে কলা ও পাউরুটি কিনে নিয়ে এসেছে, যোজক খুবই সহজ, তোমরা বাকি দুটা নিজেরাই পেরে যাবে। তুমি তো দারুণ লিখেছো, আবেগের ক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রশংসা সূচক আবেগ কি হতে পারে, বাহ তুমি তো দারুণ লিখেছো, এই বাহ কিন্তু একটা প্রশংসা সূচক আবেগ। ছেলেটি কি কষ্ট করছে, এখানে করুণা সূচক আবেগ, ইস ছেলেটি কি কষ্ট করছে, এই ইসটা হচ্ছে করুণা সূচক। অবশ্যই আমি যাব, এখানে বলছে সম্মতি সূচক, সম্মতি মানে হচ্ছে হ্যাঁ আমি এখানে যাব, এখানে হ্যাঁ অবশ্যই আমি যাব, এই হ্যাঁটা হচ্ছে একটা সম্মতি সূচক আবেগ। তো এই ছিল প্রথম পরিচ্ছেদের
শব্দ বা শব্দের শ্রেণী প্রয়োগের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পদের ক্ষেত্রে কোন কোন শব্দটা আসলে প্রয়োগ করলে সঠিক হবে সেটা নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এর মধ্যে কোথাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অকপটে আমাদেরকে সেটা জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে, ফেসবুক পেজে ইনবক্স করার মাধ্যমে। আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই দিব, তোমাদের কমেন্টের রিপ্লাই হোক বা ইনবক্সের রিপ্লাই হোক। এছাড়া তোমরা যদি চাও এটা নিয়ে কোনো ক্লাস, স্পেশাল ক্লাস, সেটার ব্যবস্থাও কিন্তু করা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই প্রকারভেদগুলো তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের মূল্যায়নে প্রশ্ন যেরকমটাই হোক না কেন খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে নতুন বিষয়ে তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।